আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মেট্রো ভাই চলে আসলো নতুন একটি ব্লগ নিয়ে। আজকে একটি আজব জায়গায় যাচ্ছি, কারণ জায়গাটির নামের সাথে কর্মকাণ্ডের তেমন একটা মিল নেই, কিন্তু নামটা খুবই চাকরিবক্ষপূর্ণ একটা নাম, যেটা চলতেছে, খুব ভাইরাল হিসেবে চলতেছে। এটি হচ্ছে, বর্তমানে আমি আছি সাপটি বাড়িতে। দেখি হারাটি কোন দিক দিয়ে যাওয়া যাবে? সামনের দিকে। এদিকে রাস্তাটা ভালো লাগলো, যেহেতু গ্রামের ভিতরের রাস্তা, তারপরেও রাস্তাটা দুই পাশটা খুব সুন্দর, তাই ভাবলাম একটু ভিডিওটা অন করি। তো একটু অন করে নিলাম। এগুলো হচ্ছে একেবারে গ্রামের ভিতর দিয়ে রুট। আমি হাই রোডে উঠতেছি না, কারণ যদিও আমার হেলমেট তো আছেই, যেহেতু ভিডিও করতেছি, তার উপর আমার লাইসেন্সও আছে, কিন্তু আমার গাড়ির কাগজ নেই, যার কারণে একটু রিস্ক নিতে চাই না। কারণ কোন জায়গায় কি হয় তা তো বলা যায় না, একটু সাবধানতা অবলম্বন করে যাওয়া দরকার। তবে আমাদের বের হওয়াটা একটু দেরি হয়ে গেছে, একটু হেলে দিলে কম যাও। এই যে দুই পাশে ফাঁকা মাঠ, বিস্তৃত রাস্তা, এটাই হচ্ছে পিওর ভিলেজ। এখন অবশ্য এদিকে ধান কাটা হয়েছে, এদিকে ওরা ধানের, আমরা নাড়া বলি, ওটা কাটতেছে। ধান গাছের অবশিষ্ট যে অংশটা, ওটাকে আমাদের, মানে আমি আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নাড়া বলে, আর এদিকে লালমনিরহাটে মেবি কি যেন বলে, আসলে আমি জানা নেই। এই যে সামনে দেখা যাচ্ছে লালমনির এভিয়েশন কলেজটা, এটা সামনেই। এদিক দিয়ে একটু সামনে গেলেই যুব উন্নয়ন, কিন্তু আমরা বামে গেলে যুব উন্নয়ন এভিয়েশন, কিন্তু আমরা চলে যাবো ডানে। এই যে আমরা কিছুক্ষণের মধ্যে উঠে যাব। এটা হচ্ছে রংপুর লালমনিরহাট হাইওয়ে রুট, এবং সামনে গিয়ে মুস্তফা দিয়ে কুড়িগ্রাম যাওয়া যায়। এখান থেকে রাস্তাটা খুবই ভালো। যেখানে আমি প্রথমবার আসলাম, আমি আগে আসিনি এই রাস্তাটা দিয়ে, মানে আমি এখানে লোকাল না, তো আমি চিনিও না। যে এখন যাচ্ছি, আমিও নতুন দেখতেছি, আপনারা আমার সাথে নতুন দেখতেছেন। এই রোডে আসলে কোথাও কিছু আছে কিনা আল্লাহ পাক ভালো জানে। বড়বাড়ি 8 কিলোমিটার, আমরা আজকে বড়বাড়ি যাব। এখন কোন দিকে? আসলে আমি আগে কখনো যাইনি এদিকে, আমি চিনি না, তাই ম্যাপ দেখে দেখে যাচ্ছি আজকে। আল্লাহ যেন সহি সালামত পৌঁছায়, কোনো সমস্যা না হয়। তেল ঢোকে নেই।
বড় বাড়ি কোন দিকে? মহেন্দ্রনগর আমরা এখন মহেন্দ্রনগর থেকে বড়বাড়ির রুটে যাচ্ছি। এখানে আমি জীবনে প্রথম আসলাম। নতুন রুট একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হয়। এটা হচ্ছে ভুরির বাজার। আচ্ছা, ভুরির বাজার অনেক নাম শুনছি, সেটা এখানে। ভুরির বাজার থেকে বড়বাড়ির রাস্তাটা ভালো। এরকম রাস্তা হলে চালিয়ে আরাম আছে, সমস্যা নেই। মোটামুটি লালমনিরহাটের দিকে রোডটা ভালোই আছে, কিন্তু লোকাল রাস্তাগুলো তো একটু 19-20 থাকেই। 40, 50, 60 এরকম মধ্যে গাড়ি চালাই। অবশ্য এই গাড়িটা হচ্ছে বেশি রেকমেন্ড করেও না, খুবই বেশি এটা উঠেও না, কেন জানেন গাড়িটা হয়তো বা সমস্যা আছে। আপনাদের কার মেট্রো গাড়িতে কত উঠে আপনাকে জানা হচ্ছে, কারণ গাড়িটা সার্ভিসে করে দেন। আমি চেষ্টা করতে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়। ঔষধ সরবরাহ, পরিবেশটা খুবই সুন্দর। আর কত দূর যেতে হবে? বড়বাড়ি 8 কিলোমিটার, মাত্র 2 কিলোমিটার আসলাম। দূরই হবে অত, সমস্যা নয়। রাস্তাটা ভালো আছে, মোটামুটি 50-তে টানতে পারলেও আমার এগিয়ে যাবে। আজকে কিন্তু আমি একা আছি না, আমি কিন্তু ব্যাচেলার না। ও, বটগাছটা সুন্দর তো, অনেক বড় বটগাছ। আচ্ছা, ওই মেলা থেকে অবিবাহিতরা যায়, যেহেতু জামাই বউ জামাই মেলা। রাস্তাটা খুবই স্মুথনেস ভাবে চলতেছে আমার গাড়ি, এই জন্য এরকম রাস্তা চালিয়ে মজা। কারণ আপনার হাতও ব্যথা করবে না, আপনার শরীরেও তেমন একটা ইফেক্ট পড়বে না।
যখনই আপনি একটু টেরা মেরা রাস্তায় যাবেন তখনই একটু সমস্যা, বডিতে পেন এসে যাবে। এরকম সামথিং 20, 25, 50 কিলো সমস্যা না, যখন আপনি লং জার্নি করবেন তখন। কোন বাজার বাবা, বড় বড় লাল আমবাড়ি সদর, আমবাড়ি পরে আমবাড়ি, বড় বাড়ি, ছোট বাড়ি নাই, ছোট বাড়ি নাই, বড় বাড়ি ফার্মেসি লেখা, এটাই বড় বাড়ি। বড় বাড়ি বাজার, লালমনিরহাট। হ্যাঁ, এদিকে মেলা কোন দিকে? সামনে এদিক দিকে গাড়ি পার্কিং এর জায়গা কোথায়? ভিতরে রাখা যাবে? হ্যাঁ, রেট বাড়াইছে না, আমার তো বেশি নেন। 20 টাকা রাখলে হবে না? দেন 10 টাকা দেন। ফাইনালি আমরা চলে আসলাম বড় বাড়ি বউ জামাই ও মৎস্য মেলা। এটা হচ্ছে প্রবেশ গেট, এদিক দিয়েই সবাই ভিতরে প্রবেশ করে। তো আমরাও ঢুকতেছি। এই যে দেখা যাচ্ছে বিশাল মাঠ, তার চারিদিকে দোকানপাট বসে আছে। মানুষ একটু দুপুরবেলা মানুষ একটু কম, সন্ধ্যার পরে এখানে মানুষ অনেক হয়। তো আমার হাতে সময় কম, তাই আমি দুপুরবেলায় আসলাম। এটা হচ্ছে পিছন দিকের গেট দিয়ে প্রবেশ। এখানে জাদু প্রদর্শনী, জাদু দেখানো হয়, যদিও আমার জাদু দেখার ইচ্ছা নাই, সবে হাতের ভেলকি। এটা হচ্ছে চরকি, যারা যারা এখানে চড়তে ইচ্ছুক তারা টিকিট কেটে আপনারা এখানে চড়তে পারেন। এখানেও চড়ার ইচ্ছা আমার নাই, যেহেতু আমি ছোট মানুষ না, এগুলোতে খুব একটা ইন্টারেস্ট না। তারপর চলতে চলতে আমরা এদিকে আসলাম। এটা হচ্ছে অনেক রকমারি সন্দেশ, তারপরে এগুলা নাম যেন কি, সন্দেশই বলা হয় মূলত। সন্দেশ, মুরালি বলতে আপনার যে কি বলা হয় তা আমার জানা নাই। আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই নামে পরিচিত। এগুলো হচ্ছে সাদা সন্দেশ,
তারপর পাশে কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, অনেক ধরনের মুরালি, সাদা সন্দেশ, নানান রকমের খাবার। আপনারা যারা লাগবে এখানে আসবেন। তো আমরা প্রথমে ঘুরে ঘুরে দেখতেছি, তারপরে কি নেওয়া যায় দেখবো। একটু এগিয়ে দেখতে পেলাম আমাদের ফানটাউন, যেটা হচ্ছে মজার শহর, মজার একটি শহর। এখানে বাচ্চারা হয়তো বা ভিতরে ঢুকে দেখতে পারে, যদিও সবটাই হাওয়া দিয়ে ভরা, যার কারণে ভিতরে ঢোকা যাবে না। বাহির থেকে সৌন্দর্য বর্ধিত করে দেখার জন্য। এদিকে বাচ্চারা লাফালাফি করতেছে। ছোটবেলার আমাদের একটা আনন্দের বিষয় ছিল, একটু লাফ দিলেই মনে অনেক আনন্দ পাইতাম। এটা বড় হওয়ার পরে আর সে আনন্দ থাকে না, বড় হলে অনেক আনন্দই শেষ হয়ে যায়। এদিকে অনেক কাঠের আসবাবপত্র আছে। ক্রিকেট লাভাররা এখান থেকে ব্যাট কিনে নিতে পারেন, অনেক ধরনের ব্যাট। তারপরে রান্নার কিচেনের প্রয়োজনীয় আসবাবপত্র, পিঠা বানানোর বেলুন ও পিড়া, এরকম প্রয়োজনীয় অনেক কাঠের আসবাবপত্র আপনারা পাবেন এখানে। বাঁশির খুব শখ ছিল, যদিও আমি বাজাতে পারি না, তাই আর নেওয়া হয় না। এরকম অনেক দোকান পাওয়া যায় এখানে। যেহেতু মেলা, অনেক দোকান এসেছে দূর দূরান্ত থেকে, আপনারা ঘুরে ঘুরে দেখবেন, পছন্দ করবেন। এখানে স্টিলের তৈরি অনেক আসবাবপত্র, আলু ছিলানোর মেশিন, পরে দেখা যাচ্ছে ঘর সাজানোর ঝিকিমিকি কিছু সাজসজ্জার জিনিস। এদিকে অনেক বাঁশি, ছোট বাচ্চাদের আকর্ষণ করার বাঁশি আছে, মহিলাদের মেয়েদের জন্য আছে তাদের প্রয়োজনীয় জিনিস, নাকের ফুল, কি না পাওয়া যায় এখানে। আপনারা যা লাগবে সবকিছু এখানে পাবেন। কিনেন বা না কিনেন, অবশ্যই ঘুরতে আসবেন। এদিকে টেডি বিয়ার, যারা প্রেমিক প্রেমিকা আছেন অবশ্যই টেডি বিয়ার কিনে প্রেমিকাকে গিফট করবেন। যদি আমি কখনো করি নাই, আমি কিপটা তাই করি নাই, কিন্তু আপনারা করবেন, আপনারা প্রেমিক পুরুষ। এভাবেই আমরা মেলা ঘুরতেছি, দেখতেছি, মেলার সৌন্দর্য উপভোগ করতেছি। এদিকে অনেক চশমা, সানগ্লাস, হাতের ঘড়ি, সুন্দর সুন্দর ঘড়ি, যেটা আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারেন। দাম দর করে নিবেন অবশ্যই, এখানে একদম লেখা আছে। এদিকে মেয়েদের কাঁকড়া পাওয়া যাচ্ছে একদম 30 টাকা। আমি অনেক দরাদরি করলাম, 1 টাকা তারা কম নিতে চাচ্ছে না। তো ওরকমই এখানে একদর লিখে মেলার সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে। মেলায় আসে দাম দর করে নেওয়ার জন্য। সেই শৈশবের একটি আবেগ। এই গাড়িটির নাম আপনারা কি নামে চিনেন আমি জানি না, তবে আমার যতটুকু মনে পড়ে কেরকির গাড়ি, কেরকির। এই গাড়িটা মেলায় থেকে কিনে সারা বাড়ি দৌড়াতাম। এটা শব্দটা আজও কানে খুব মধুর লাগে। শৈশবের সেই স্মৃতিগুলা আসলেই খুব মধুর। তখন এত চাকচিক্যতা ছিল না, এত দামি জিনিস ছিল না, অল্পতেই আমরা খুব সন্তুষ্ট ছিলাম। সেই তৃপ্তি এখন আর পাওয়া যায় না। এখন বাচ্চারা। এ পাশটায় আছে আমাদের মাছ বাজার। এখান থেকেই জামাই তার মাছ কিনে শ্বশুরবাড়িতে নিয়ে যাবে, যার জন্য এই মেলাটা খুবই প্রসিদ্ধ, মানে এই নামেই মেলাটা চিনে। জামাই বড় মাছ নিয়ে শ্বশুরবাড়িতে যাবে। এখানে অনেক পাঙ্গাস মাছ, যদিও আমার পাঙ্গাস খুব পছন্দের, কিন্তু পাঙ্গাস সবার পছন্দ না, তাই নেওয়া যাবে না। এখন আমরা ঘুরে ঘুরে মাছ দেখতেছি। এখনো যেহেতু ঘোরার অনেক বাকি আছে, আমরা ঘুরবো, দেখবো, তারপরে যাওয়ার সময় হয়তো বা যদি পছন্দ মতো কোনো মাছ পাই নিয়ে নেবো একটা মাছ। যেহেতু আমিও জামাই, শ্বশুর বাড়িতে যেতে হবে, তাই একটা মাছ নিয়ে যাব। এই পাশটায় অনেক মাছ,
রুই মাছ, মিরকা মাছ, তারপরে তেলাপিয়া মাছও দেখা যাচ্ছে। মাছ ব্যবসায়ীরা বসে আছে কাস্টমারদের অপেক্ষায়। এদিকে সাগরের ফ্রোজেন মাছ পাওয়া যাচ্ছে। এই মাছগুলা সাগর থেকে অনেক দিনের মাছ, ফ্রোজেন মাছ। তারপরও মোটামুটি ভালো লাগে, খারাপ না। এ পাশটায় চলতে হতে দেখা মিলল দেশি মাছ, যেখানে অনেক ধরনের দেশি মাছ পাওয়া যাচ্ছে। বিশেষ করে এটা হচ্ছে শিং মাছ, যা আমার পছন্দ না, কিন্তু বেশিরভাগ মানুষের খুব পছন্দের মাছ। এদিকেও ছোট আর একটু ছোট সাইজের মাছ আছে। আপনি এই পাশটায় শুধু মাছের সবকিছু দেখতে পাবেন, মাছ আর মাছ। যেটা আপনার পছন্দ হয় নিতে পারবেন, দাম দর করে নেবেন, যেহেতু মেলা। এখানে এক দরের সিস্টেম নাই, দাম দর করতে পারবেন। তো আমরা এইভাবে মাছ দেখতেছি, একটু মাছের মেলাটা উপভোগ করতেছি। এই পাশটায় মেলার সৌন্দর্য বর্ধিত কিছু জিনিস, যদিও এটা মনে হচ্ছে অনেক আগে থেকেই আছে, যেহেতু এটা একটা কলেজ মাঠ। এই মাঠ একটা কলেজ প্রাঙ্গণ, কলেজের মাঠ। কলেজের নাম হচ্ছে, নামটা সঠিক দেখতে পাচ্ছি না, আপনাদের দেখাচ্ছি, শহীদ। যাই হোক, সামনের দিকে দেখা যাচ্ছে পিঠাঘর। এখানে নানান রকমের পিঠার ঘর, পিঠার সাজসজ্জা। যেহেতু এটা গ্রাম, পিঠার তেমন আগ্রহ মানুষের থাকবে না। যদি শহরে হতো, কারণ শহরের মানুষরা তো সহজে পিঠা বানায় না, খেতেও পারে না, হয়তো বা কিনে খায়। তো এরকমই, যেহেতু আমরা গ্রামের মানুষ, পিঠার প্রতি তেমন একটা আকৃষ্টতা নাই। তারপরে একটু ঘুরে ঘুরে দেখতেছি, যদি কোনো আনকমন পিঠা পাই তাহলে হয়তো বা একটু খেয়ে দেখবো। চলতে চলতে এখানে পিঠা দেখতে আসলাম। পিঠা এখানে দেখা যাচ্ছে, এখানে পুলি পিঠা, যেটা নারিকেলের পিঠা, তারপরে তেলের পিঠা, এরকম অনেক নাম, জানা অজানা অনেক নাম রয়েছে। এটা আমার খাওয়ার ইচ্ছা হয়নি, যেহেতু আমরা সবসময় খাই, গ্রামের মানুষ। কিন্তু এখানে একটু জিনিস দেখে খুব আশ্চর্য হলাম, এত মোটা বাঁশ, এত বড় বাঁশ আগে আমি দেখিনি কখনো, তাই বাঁশটা একটু ভিডিও নিলাম। এর পাশে কিছু কৃষিজ পণ্য আছে, মানে একটা ডেমো হিসাবে আছে এগুলা। ওইদিকে মরিচ গাছ, মেবি এটা হচ্ছে ধানের যেই বীজতলা, ওইটা এখানে ধানের বীজতলা রোপণ, যেটা প্রথমে ধান, এটাকে কি বলে, এদিকে রোয়া বলে, রোয়া রোপণ। এগুলা হচ্ছে একটি কৃষি সাইট। এপাশে আছে কাঁচামরিচ। কাঁচামরিচগুলো খুবই বড় বড় আর খুব সুন্দর, অনেক, মানে পাতার চেয়ে বেশি কাঁচামরিচ দেখা যাচ্ছে এখানে, যেটা দেখে খুবই ভালো লাগলো। যদিও ওটা কোন জাত সেটা আমার জানা হয়নি। এপাশে এটার নাম আমার অজানা। এপাশে আরেকটা মরিচ গাছ। তো এরকম, এই যে ধানের চারা, মানে ধান এসেছে এরকম অবস্থায়। এদিকে কিছু ফুল ও ফল, দুটাই আছে। তারপর চলতে চলতে আমরা আসলাম যে একটু খাওয়া দাওয়া করি, কি খাওয়া যায়, তাই একটু ফুচকা খেতে আসলাম। বিশ্বাস করেন ভাই, এর মতো জঘন্য ফুচকা আমি জীবনে খাইনি। এত বাজে টেস্ট, আমি কল্পনা করতে পারিনি যে এত বাজে টেস্ট হবে। তো এদিক থেকে ছেড়ে আবার আসলাম আমরা একটু ফুচকা খেতে। ফুচকাটা মোটামুটি অ্যাভারেজ ছিল, খুব ভালো তা না, চলার মতো। মেলা তো, তাই এত একটা ভালো জিনিস ওরা তৈরি করে না। এর মধ্যে আবার আসলাম একটু চিংড়ি ভাজা খেতে। চিংড়ি ভাজাটা খুব সুস্বাদু ছিল। এদিকে অনেক রকমের চিংড়ি ভাজা আছে, ছোট 10 টাকার, আমরা যেটা খাচ্ছি এটা হচ্ছে 20 টাকা করে। এই যে বড় চিংড়ি মাছ। তারপর এসে পড়লাম এই পাশটা একটু ঘুরতে। এদিকে ট্রেন আছে, ট্রেন যেটা একই জায়গায় ঘুরবে, গোল আকারে ঘুরবে, এখন ট্রেনটা বর্তমানে বন্ধ, তাই বেশিক্ষণ এখানে দাঁড়াবো না। যদি চলমান থাকতো তাহলে একটু ভিডিও শুট করে নিতাম। ওদিকে অনেকে বসে আছে, হয়তো ট্রেন ছাড়বে বা নামছে এমন অবস্থায়।
তারপরে এই পাশটায় আমরা হাঁটতে হাঁটতে কিছু আচারের দোকান দেখতে পেলাম, অনেক রকমের আচার। যারা মেয়েরা আছেন তারা তো আচার পছন্দ করেনি, পুরুষের মধ্যে আমি করি না, অনেক পুরুষে খুব পছন্দ করে। তবে দামটা আমার কাছে একটু বেশি মনে হলো হিসাবে, আমি খাই না, আমার ওয়াইফে তেমন পছন্দ করলো না, তাই নেই নাই। এই পাশটায় হাঁটতে হাঁটতে একটু সামনে দিকে যাচ্ছি, যে ফুচকা দিকে ফুচকা আছে। এ পাশ থেকে ওপাশ ঘুরতে ঘুরতে এখানে দেখতে পেলাম একটি চলিতেছে মোটরসাইকেল সার্কাস। এখানে মোটরসাইকেলে যে ভাসমান ভাবে চালানো হয় ওটা হয়। এখানে হাঁসের জ্বালাপালা, আমি হাঁস পছন্দ করি না, আমার অপছন্দের অনেক তালিকা। কি করি, এই যে একদম রাশিয়ান দেখতে পাচ্ছি, যাই হোক আল্লাহ বানিয়েছে। ওই যে দেখা যাচ্ছে চিংড়িগুলা ঝুলে আছে, এগুলা হচ্ছে 50 টাকা করে এক পিস ভাজা চিংড়ি। আমরা খেয়েছিলাম ছোটটা 20 টাকা করে, ভালোই লেগেছে। ঘুরতে ঘুরে আমরা এক পর্যায়ে শেষ দিকে চলে এসেছি। এটা হচ্ছে কলেজ মাঠের ঝর্ণা। এখানে পানির ফুলকানি, পানি উপরে উঠতেছে, একটি মনোরম দৃশ্য। ভালো লাগলো পানির এই ঝর্ণার মতো যে সৌন্দর্যটা। এখানে একটু দাঁড়ালাম, ফটো শুট করলাম। পর আমাদের দেখা মিলল এই যে মেলার মেইন ফোকাস বউ জামাই, ওরা হেঁটে হেঁটে মেলায় ঘুরতেছে, সবাইকে বউ জামাই একটা ফিল দিতেছে। যাই হোক, ওদিকে আমরা আর ওদের পিছনে যাব না, দেখা হলো বউ জামাইয়ের সাথে। আমরা এখন মাছ বাজারের দিকে চলে যাচ্ছি, একটু মাছ বাজারের দেখতে হবে আমাদের। এখানে একটা লাল কার্ফু মাছ দেখা যাচ্ছে। মাছটা যদিও খুব সুন্দর লাগলো, কিন্তু ভিতরে ডিম আছে, যার কারণে পছন্দ হয় নাই, কারণ ডিমওয়ালা মাছের স্বাদ একটু কম হয়। এর মধ্যে কাতলা মাছগুলো দেখতেছিলাম নেওয়া যায় কিনা, একটু দরদাম করে নিতে চাইলাম, ওজন দেখলাম তো কাতলার মধ্যে বড় পাচ্ছিলাম না, 2 থেকে 2 কেজি 100 এরকম পাচ্ছি। তো আমি এবং আমার ওয়াইফও দেখতেছি একটু মাছগুলো ভালো কিনা। দেখতে দেখতে শেষ পর্যন্ত একটা মাছ আমাদের পছন্দ হলো, 2 কেজি 100 গ্রামের মতো, যেটার দাম পড়লো আপনার 500 টাকার মতো। 500 টাকা দিয়ে শেষ মাছ এই মাছটা নিলাম। বেশি বড় নেই, আরো বড় মাছ ছিল যেগুলা সাগরের, কিন্তু আমার পছন্দ হয় নাই, কাতলাটাই নিলাম। বাড়ির সবাই এটা পছন্দ করবে, যার কারণে। এই যে শেষ মাছ জামাই মাছ নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছে। এখন আমরা চলে যাব। তো আপনার যে একটু ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিবেন।